সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। এখানে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে কোনো কম্প্রোমাইজ হয় না। কে কি বলছে ওদের কথায়, ওরা অবুঝ সন্তান, ছেড়ে দিন। নেতাজি তো উপাধিটা সবাই পায়নি আর সবার জন্য নয়, একম এবং অদ্বিতীয়ম নেতাজি। মুখ্যমন্ত্রী বুঝে দিচ্ছেন সুভাষচন্দ্র বসুর প্রয়োজনীয়তাটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বাঙালির জীবনে এবং ভারতবর্ষের কাছে কতটা ইম্পর্টেন্ট। আজকে ভারতবর্ষ স্বাধীন, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে শুধুমাত্র অবদানটা সব থেকে বেশি যদি কারণ হয় সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে নেতাজিকে সরিয়ে দেওয়া, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া, এগুলো বাঙালিকে আজকে দিল্লিতে না পৌঁছতে দেওয়া, বাঙালির মেধাকে অপমান করা। তাই জন্য আজকে বিভিন্ন লোকের মাধ্যমে নেতাজিকে অপমান করার জন্য অনন্ত মহারাজকে হয়তো দেখা যাচ্ছে তারা ইউজ করেছে। জয় হিন্দ। তেরঙ্গা যাত্রাতে রয়েছি। এই তেরঙ্গা যাত্রা নিয়ে গোটা কলকাতা জুড়ে এই মুহূর্তে উন্মাদনা তুঙ্গে। কয়েকদিন বাদে স্বাধীনতা দিবস। এই তেরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাঁটছেন। তবে আমি এই মুহূর্তে ভারত মাতাকে পেয়ে গেছি, যে ভারত মাতার সন্তান আমরা। সরাসরি আমি চলে যাব সুভাষচন্দ্র বসু, তিনিও ভারত মাতার সন্তান। তাকে নিয়ে একটা বিতিকিচ্ছিরি একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বিশেষ করে অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনিও এই ধরনের মন্তব্য করছেন। আপনি ভারত মাতা, আপনি এটা মেনে নিতে পারছেন? সত্যি খারাপ লাগলো শুনে, আপনাদের মুখ থেকে শুনলাম, এটা খুব অন্যায়। সুভাষচন্দ্র বসু না থাকলে ভারতবর্ষ দেশ স্বাধীন, এতে অনেক ইতিহাস, অনেক গল্প। তো আমি বলবো এগুলো না করাই ভালো। ভারত মাতা সুভাষচন্দ্র বসু সব একে অপরের সাথে অঙ্গাঙ্গিক জড়িত। সবাই আগে সুভাষচন্দ্র বসু যেভাবে আমাদের পথ দেখিয়েছেন ইংরেজদের ইয়ে থেকে, সেখানে কে কি বলছে ওদের কথায়, ওরা অবুঝ সন্তান, ছেড়ে দিন। মানে ভারত মাতার অবসান। হ্যাঁ, ওরা অবুঝ সন্তান, ছেড়ে দিন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় কি? কোনো কথা। নো কম্প্রোমাইজ। সুভাষচন্দ্র বসুকে নিয়ে নো কম্প্রোমাইজ। ভারত মাতা আমার সঙ্গে ছিলেন, তার সঙ্গে কথা বললাম। এবার যারা রয়েছেন মহিলারা, প্রত্যেকের কাছে যাবো এক এক করে। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, তেরঙ্গা। যে তেরঙ্গা নিয়ে দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম করে গিয়েছেন, তাদের পরিশ্রম করে গিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। আমি চলে যাবো একটু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। তো অনেক কথাই শুনছেন, খারাপ কথা বলা হচ্ছে, মেনে নিতে পারছেন হাতে তিরঙ্গা ধরে? না, আমি মেনে কোনোদিন নেব না। কেন, উনি যা ছিলেন আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা কোনোদিন ওনার নামে বাজে কথা মানবই না। সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো দলাদলি চলে না, সেটা চলতেই পারে না। ওনার মতো মহান নেতা কোনোদিন কেউ হতে পারবে না, অদ্বিতীয় কেউ নেই। উনি একাই মহান, একাই ছিলেন, উনি একাই লড়ে গেছেন। আমরা ওনার সাপোর্টে ছিলাম, ওনার সাপোর্টে থাকবোই। আমি সবার কাছে যাব। হ্যাঁ, আমরা ওনার সিদ্ধান্তেই চলি। ব্যাস, আমি আরো সবার কাছে যাব। সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেক তো কথা উঠছে, সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে। তার নামে বাজে কথা বাঙালি হয়ে আমরা সহ্য করতে পারি কখন? একদমই না সহ্য করতে পারি। উনি যা দেশের জন্য করেছেন আর যা লড়েছেন, এ কেউ করতে পারবে না। সবাই একমত না? আপনারা সবাই একমত না? হ্যাঁ, ওনার আমরা কোনো সহ্য করি না। যেভাবে উনি আমাদের জন্য লড়ে গেছেন, স্বাধীনতা এনেছেন, এ ব্যর্থ হতে পারে না। আমরা কোনোদিন ওকে অস্বীকার করতে পারবো না। বললাম না সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাঙালি কম্প্রোমাইজ করেন না। তারই ফল কার্যত এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে চলছে তেরঙ্গা যাত্রা, কিন্তু তেরঙ্গা যাত্রার আবহে দাঁড়িয়ে এখানে প্রত্যেক মা বোনেরা যারা রয়েছেন, যারা ভারত মাতার সন্তান, তারা একটাই কথা বলবেন, সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আমি একটু আপনার কাছে যাব। আপনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন কি? সুভাষচন্দ্র বসুকে নিয়ে সেটা দলমত নির্বিশেষে কথা, যে কথাগুলো উঠছে, এগুলো কি সম্ভব? এগুলো আমাদের কানে আসা, এটা কি দুঃখের বিষয় নয় কি? একদম দুঃখের বিষয়, এইগুলো ওটা ঠিক না। আমরা চাই না যে সুভাষচন্দ্র নামে এইসব কলঙ্ক বা এ করা। আমরা যেটা ছোট থেকে দেখে এসেছি বা শুনেছি বা পড়েছি, এইগুলোর মধ্যে এগুলো আসেই না। আসেই না। একবার সবাই মিলে জোর করে জয় হিন্দ বলতে পারবেন? আরেকবার। এই হলো সুভাষচন্দ্র বসুর প্রতি মানুষের আগ্রহ, মানুষের ভালোবাসা। দলমত নির্বিশেষে সুভাষচন্দ্র বসুকে এই মহিলারা কিভাবে সম্মান জানাচ্ছেন জাতীয় পতাকা তুলে। এইটাই হচ্ছে তেরঙ্গা যাত্রার আসল ছবি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অনন্ত মহারাজ তিনি যে কথাগুলো বলছেন না, সেটা তিনি জেনে বলছেন না, না জেনে বলছেন জানা নেই। তবে এই তেরঙ্গা যাত্রা থেকে কার্যত সুভাষচন্দ্র বসুর প্রতি যে অপমান, সেই অপমানের কার্যত প্রতিশোধ এই মুহূর্তে মহিলারা নিচ্ছেন। প্রত্যেকে আমি সরাসরি দেখবো এখন শাঁখ বাজানো হচ্ছে।
শঙ্খ বাজিয়ে এই মুহূর্তে চলছে এই তেলেঙ্গা যাত্রার সূচনা পর্ব। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, আমি একবার আসবো এখানে। আমি একটু যদি সাইড দেন, আমি এখানে আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থকে দেখাতে বলবো সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো। আমি দেখতে পাচ্ছি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, তার কাট আউট রয়েছে, ঠিক একইভাবে এখানে কাট আউট রয়েছে সুভাষচন্দ্র বসু। আমি আবারও বলছিলাম, সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। এখানে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে কোনো কম্প্রোমাইজ হয় না। সেই ব্যক্তিকে কার্যত সম্মান জানিয়ে এই মুহূর্তে যেই তেরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে, যার মূল মুখ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পর্যন্ত শুভেন্দু অধিকারী সুভাষচন্দ্র বসুর প্রতি কতটা কৃতজ্ঞ, তিনি কিভাবে গোটা দেশটাকে দেখেছেন, সুভাষচন্দ্র বসুকে দেখেছেন, তা মুখ্যমন্ত্রীর ব্যবহারে কার্যত স্পষ্ট। ঠিক একইভাবে এই কাট আউট হিসাবে সুভাষচন্দ্র বসুর কাট আউটটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং কোন জেলে জানেন? এইটা ছিল সেই আলিপুর জেল, যেখানে সুভাষচন্দ্র বসুর আলাদা সেল রয়েছে। সেই জেলের গায়ে, সেই কারাগারের গায়ে সুভাষচন্দ্র বসুর কাট আউট এই মুহূর্তে। আচ্ছা, এবার একটা বিষয় ভাবুন, এখানেই শেষ নয়, আমরা যদি আরো বিভিন্ন ছবি দেখি না, আমরা স্পষ্ট বুঝতে পারবো এখানে অনেকে দাঁড়িয়ে আছেন আপনারা। আমি একটাই কথা বলবো, সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়? একদমই না। আমাদের দেশের জন্য উনি যা করেছে আমরা একদম কম্প্রোমাইজ করতেই পারি না। অনন্ত মহারাজ যা কথা বলছেন, উনি তো বিজেপির এমপি বলা হচ্ছে, কিন্তু এটা কি চলে? এটা সম্ভব? একদমই না, একদমই না, এটা একদমই চলে না। দেখুন, এখানে দল নেই, কিন্তু এখানে আপনি কি বিজেপি করেন? হ্যাঁ, একদম। বিজেপি করেও তাও অনন্ত মহারাজের বিরুদ্ধে বলতে হচ্ছে, কারণ সুভাষচন্দ্র বসুকে অপমান করে। সেই জন্যই আমি বলছি, এইটাই হচ্ছে সুভাষচন্দ্র বসুর সেম, এটাই হচ্ছে সুভাষচন্দ্র বসুর যেটাকে বলে সোয়াগ, যেটা মানুষ দলমত নির্বিশেষে একজন নেতাকেই চেনেন, যে নেতার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তো আমি তো আপনার কাছে যাব। সুভাষচন্দ্র বসু কেমন দেখেন আপনি? ভালো দেখি। আজকে তাকে নিয়ে অনেক কিছু রটনা হচ্ছে, সব মিথ্যে কথা, অপমানজনক কথা। আপনি মেনে নিতে পারেন এগুলো শুনে? যাই হোক, কথা বললাম, আমি আট থেকে আসি সকলের সাথে কথা বলছি। আমি একটা জিনিস দেখাবো, একটা ছবি দেখাবো। আমি একটু এদিকে যদি এগোই, একটু আসুন, আপনারা আসুন। এখানে সুভাষচন্দ্র বসুকে সবার ওপরে কিভাবে রাখা হচ্ছে, কারণ এইখানেই মনে হয় সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো। এটাই মনে হয় সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো। নেতাজি সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু সবার ওপরে আমি দেখতে পাচ্ছি। এইটাই হলো তেরঙ্গা যাত্রার মূল ছবি। এখান থেকে কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে, অনন্ত মহারাজ যা বলুক বা না বলুক, সব মানুষ তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান করেন। আমি একবার যাব, অনন্ত মহারাজ যে কথা বলছেন, যে বিজেপি হোক, তৃণমূল হোক, যে নাই যাই হোক না কেন, সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলে? এই ধরনের কথা চলে? তার নাম সুভাষচন্দ্র বসু, কিন্তু আমরা তাকে কি বলে জানি? নেতাজি। এই নেতাজি তো উপাধিটা সবাই পায়নি, আর সবার জন্য নয়, একম এবং অদ্বিতীয়ম নেতাজি। তো আজকে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলনে তার যে আজকে নেতাজির উত্থান, আজকে আমরা ধরুন দক্ষিণেশ্বরের মা কালী, তারপরে রামকৃষ্ণদেব, তারপরে বিবেকানন্দ, সেই বিবেকানন্দর কাছে সুভাষচন্দ্র বসু গিয়েছিল কেন? আর সুভাষচন্দ্র বসুর কার্যত বলা যেতে পারে আদর্শ ছিলেন বিবেকানন্দ। তো সেই আদর্শের আশীর্বাদ নিয়ে উনি যে পথ চলেছেন, যেভাবে ভারতবর্ষকে উনি আজকে, যদি উনি এত বড় একজন বিশ্ববরেণ্য নেতা হিটলার তাকে সম্মান জানাতে বাধ্য হয়েছিল, আর ওই সময় জার্মান ছিল শিল্প বিপ্লবের কেন্দ্র, তো সেখানে গিয়ে নেতাজি সম্মান করে নেয় এবং তাদের সহযোগিতা পায়। এবং তখন তিনি যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য জাপান থেকে যে সহযোগিতা নিয়ে কহিমা দিয়ে ঢুকছিলেন, তখন আমাদের কি বলবো, আর আমাদের মহান গান্ধীজি আমাদের হিন্দুদেরকে তৈরি করা হয় যে আমাদের নেতাজি বোধহয় আবার জাপান গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দেবে। তো আজকে নেতাজিকে সরিয়ে দেওয়া, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া, এগুলো বাঙালিকে আজকে দিল্লিতে না পৌঁছতে দেওয়া, বাঙালির মেধাকে অপমান করা। তাই জন্য আজকে বিভিন্ন লোকের মাধ্যমে নেতাজিকে অপমান করার জন্য অনন্ত মহারাজকে হয়তো দেখা যাচ্ছে তারা ইউজ করেছে। অনন্ত মহারাজকে সম্ভবত ব্যবহার করা। আমাদের মহামান্য যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র দামোদর দাসজি মোদীজি, এবং আমাদের সবার প্রিয় শুভেন্দু বাবু, আমি শুভেন্দু দাই বলছি, তার যে আজকের এই উদ্যোগ তিরঙ্গা যাত্রা, আজকে ভারত কোথায় পৌঁছেছে? আজকে মহাকাশ জগতে আমেরিকা, চায়না মহাকাশ স্টেশন করেছে, তারপরে থার্ড ভারত করলো।
এখানে সেখানে কিন্তু আমরা 100 টাইমস টেকনোলজিক্যালি আমরা 100 টাইমস এগিয়ে আমেরিকার থেকে। আজকে একটা মিসাইল যেটা রাশিয়া বানায় $4,000, আমরা বানাই মাত্র $2,000। এটাই ভারতের ডিফারেন্স। আর এই ভারতের একমাত্র নেতাই নেতাজি। লাস্ট কথা, তাহলে নেতাজি নিয়ে কোনো কথা হয় না, হয় না, হতে পারে না। আপনারও কি একই মত? একই মত, भारत माता की भारत माता की जय हिंद, की इंडिया জয় হিন্দ, জয় হিন্দ। जय हिंद। একদম এই হচ্ছে স্লোগান। নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগানের মাধ্যমে জুড়েছিলেন গোটা ভারতবর্ষকে। তার সঙ্গে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই প্রত্যেকে যুক্ত হয়েছিলেন একটাই কারণের জন্য। আইনের ট্রায়ালের কথা মনে আছে? গোটা ভারতবর্ষ এক জায়গায় হয়ে গিয়েছিলেন আইনের ট্রায়ালের বিরুদ্ধে। এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষমতা। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন প্রথম দিল্লিতে গেলেন না মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই দিন উনি প্রত্যেকের হাতে, যারা দিল্লি কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন তাদের হাতে বোস নামক একটি বই তুলে দেন, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীকে কেন্দ্র করে লেখা হয়েছে। পাশাপাশি কয়েকদিন আগে থানা ভিজিট করতে গিয়ে তিনি এমন একটা জায়গায় বসেছিলেন যার পেছনে লক্ষ্মী সাইগাল এবং সুভাষচন্দ্র বসুর ছবি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই তেরঙ্গা যাত্রাতেও সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহার মুখ্যমন্ত্রী বুঝে দিচ্ছেন সুভাষচন্দ্র বসুর প্রয়োজনীয়তাটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বাঙালির জীবনে এবং ভারতবর্ষের কাছে কতটা ইম্পর্টেন্ট। আমাদের রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে থেকে বিড়লা তারামণ্ডলের 7 নম্বর গেট পর্যন্ত এই তেরঙ্গা যাত্রা যাবে। আমি সমস্ত দেশপ্রেমিক নাগরিককে দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে আগামী 10 তারিখের ঐতিহাসিক তেরঙ্গা যাত্রাতে অংশগ্রহণের বিনম্র আবেদন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার ভিডিও বার্তায়, हर घर तिरंगा, दिल से तिरंगा, प्यार से तिरंगा, এবং এই তেরঙ্গা হর ঘর তেরঙ্গা সফল করুন। ফলে অনন্ত মহারাজ যাই বলুন না কেন, সাধারণ মানুষ বুঝে দিচ্ছেন যে সুভাষচন্দ্র বসু কি, তার ভূমিকা কি, দেশ স্বাধীনের ক্ষেত্রে তার কি অবদান রয়েছে। ফলে এখানে কোনো মহারাজের কোনো বক্তব্য ঠাঁই পায় না। নেতাজি বাঙালি সেন্টিমেন্ট, এবং এইখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং এই ভবানীপুরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িও বটে। ফলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আরো অনেকে আছেন, আপনি কিছু বলতে চান? কি ব্যাপারে একটু বলুন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অপমান করা হচ্ছে, কি বলবেন? অপমানের তো এখানে কথা না, তিনি আমাদের নেতাজি, সর্বোপরি তিনি আমাদের দেশ স্বাধীনতার একটা অংশ বটে। কিন্তু তার মধ্যেও আমাদের যে ভারতীয় নাগরিক বলেন বা আমাদের সমস্ত নাগরিকদের একটা তাদের ওপর মানে আশা ছিল, বিশ্বাস ছিল, তারা আমাদের এই দেশকে স্বাধীন করে নিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু আরো যদি আমাদের আগামী দিনে আমাদের যুব সমাজকে বলুন বা নাগরিককে বলুন, দেশের সর্বোপরি জায়গায় আমাদের নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ব্যক্তিত্ব যেমনি অবদান থাকা দরকার, সেখানে কিছু কিছু জায়গা আমাদের হয়তো মানে অনেককে পিছিয়ে দেওয়া হয়েছে। সুতরাং দেশটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে নেতাজি যেমনি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে গেছে, সেরকম ভাবে আমাদের দেশের আরো জাতীয় নেতাদেরকে প্রয়োজন, যার জন্য আমাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, দীনদয়াল উপাধ্যায়কে পিছনে ফেলে এসছে। আমরা তো চাইবো না, আমরা চাইবো দেশের সেই সবাই উঠে আসুক, সবাই উঠে আসুক এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাক, এবং সর্বোপরি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাক। আমি একটু আপনার কাছে যাব। আপনি তো বিজেপি করেন, আমি একটাই কথা, অনন্ত মহারাজ যা বলছেন নেতাজি নিয়ে, আপনার লজ্জা করছেন? আমি শুধু একটাই কথা বলতে চাই যে ভারতবর্ষের বুকে নেতাজির কি অবদান এবং গোটা বিশ্ব সেটা জানে। তো সুতরাং আমি কারোর কথার কোনো উত্তর দেব না। সরকার অবশ্যই বিবেচনা করবে এটার বিরুদ্ধে বা এটার যে মন্তব্য যিনি করে থাকুন না কেন, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। তবে একটা কথা বলি, নেতাজি এই ভারতবর্ষের জন্য যা করেছেন, আজকে ভারতবর্ষ স্বাধীন, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে শুধুমাত্র অবদানটা সব থেকে বেশি যদি কারণ হয় সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে তিরঙ্গা যাত্রা, আজকে দেখুন ভারতের এই ট্রাই কালারের ফ্ল্যাগ নিয়ে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, আমরা আপামর জনগণ রাস্তায় নেমেছে। ভারতবর্ষের এই যে গেরুয়া, এই সবার উপরে গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। এই ভারতবর্ষের বুকে
নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি, এবং তার গোটা পরিবার পর্যন্ত আজকে গোটা বিশ্ব তাদেরকে চেনে। শুধুমাত্র নেতাজি শুধু ভারতের নন, গোটা বিশ্বের একজন অবদান, এবং বিশ্বের একজন সম্পূর্ণরূপে একজন মহামানব, প্রাণ পুরুষ বিশ্বের। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে বা যারা মন্তব্য করে থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত বলে আমি মনে করি। একদম, অসংখ্য ধন্যবাদ। এই হলো বিজেপি কর্মীদের বক্তব্য। অনন্ত মহারাজের সঙ্গে কিন্তু কোনো বিজেপি কর্মী নেই। অনন্ত মহারাজ তার নিজের কমিউনিটির লোকজনকে হয়তো একাত্তা করে তিনি নেতাজিকে ছোট করার চেষ্টা করছেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং সবার উপরে দেশ, তার উপরে আর কিছু হতে পারে না। যে দেশকে অপমান করবে, দেশের যে স্বাধীনতার যে সব থেকে বড় সৈনিক যিনি ছিলেন স্বাধীনতার লড়াইয়ে, যে তাকে অপমান করবে, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা হওয়া উচিত। আমি একবার শেষ করব এটা একটা শঙ্খধ্বনি দিয়ে এবং জাতীয় পতাকা দেখিয়ে। আমি একবার একটু অনুরোধ করব, শঙ্খধ্বনি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে এই বিষয়টা আমি শেষ করব, এই প্রতিবেদন শেষ করব। একবার শুনে নেব। জাতীয় পতাকা তার হাতে এবং আরেকদিকে শঙ্খধ্বনি বাজানো হচ্ছে সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই মুহূর্তে তেরঙ্গা যাত্রা থেকে শঙ্খধ্বনির মাধ্যমে সবাই মিলে একত্রে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি প্রত্যেকের সম্মান। অনন্ত মহারাজ কি বলছেন না বলছেন জানা নেই, কিন্তু এখানে সব মানুষ, অনেকে বিজেপি করেন, অনেকে অন্যান্য দল করেন। কমিউনিস্ট পার্টি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বা তোজোর গাধা বানাতে কার্টুনের মাধ্যমে পিছপা হয়নি, যেমন সম্মান জানায়নি কমিউনিস্ট পার্টি, ঠিক একইভাবে অনন্ত মহারাজও সেই পন্থা অবলম্বন করছেন, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারই ফল আজকে কার্যত দেখলাম, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ এখান থেকে আমরা দেখলাম তেরঙ্গা যাত্রা। এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, চারিদিকে সুভাষচন্দ্র বসুর ছবি। শুভেন্দু অধিকারী থানায় যাচ্ছেন, যেখানে বসে আছেন তার পেছনে সুভাষচন্দ্র বসু লক্ষ্মী সাইকেলের ছবি। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লি গেলেন, দিল্লি থেকে যে বইটা সবার হাতে ধরিয়ে দিলেন সেইটা হচ্ছে বোস নামক একটি বই, যেটা চন্দ্রচূড়ের লেখা। যে বইটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অকথিত কাহিনীগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যাই হোক, এই হলো সুভাষচন্দ্র বসুর ক্ষমতা, সমস্ত মানুষকে এক জায়গায় বাঁধতে সক্ষম হন নেতাজি সুভাষচন্দ্র বসু। যাই হোক, আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalibati.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গলি বাটি লাইভ নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।